না খুশি করবেন না, রেশন কার্ড কাছে সব, রেশন কার্ড কাছে বাপের বেটা যদি হয়ে থাকে, বাঘের বাচ্চা যদি হয়ে থাকে, একা রাস্তায় হেঁটে দেখাক হিন্দুরাই জোটবদ্ধ হয়েছে। শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে চামড়া তুলে টুকরো টুকরো করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দিয়ে দিবে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। বিজেপির এই 3 কুকুরের কামড়া কামড়িতে আজ পশ্চিম বাংলা পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। দেশে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক। কে বড় নেতা, নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী? বিভাজনের কথা বলছেন, টেররিজমের আগে পরে শব্দ বসিয়ে কোন ধর্মের নামে রং লাগিয়ে এরা প্রত্যেকে দেশদ্রোহী। এটাকে দালাল, এই স্পিকারটা তৃণমূলের দালাল, মমতার কথাই চলে, ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে। এবার শুভেন্দু অধিকারী কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন, কেননা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আইনজীবী এবং একজন স্পিকার। রীতিমতো ভয়ঙ্কর এক বিপদ দিয়ে আসছে শুভেন্দু অধিকারীর উপর, কেননা হিন্দুরা খেপেছে, মুসলমানরা তো ঈদ থেকেই খেপে রয়েছে। এরপর কুরবানি তাদেরকে দিতে না দেওয়ায় হিন্দুরা যারা গরু পালন করেছিল তারাও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে। সব মিলে শুভেন্দু অধিকারীকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই ঘন দোলাই দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তাকে কয়েকবার ঘন দোলাই দেওয়া হয়েছে। আর রীতিমতো অবাক করা কিছু ঘটনা ঘটে গিয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। তাই না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। না খুশি করবেন না, রেশন কার্ড কাছে সব, রেশন কার্ড কাছে বাপের বেটা যদি হয়ে থাকে, বাঘের বাচ্চা যদি হয়ে থাকে, একা রাস্তায় হেঁটে দেখাক হিন্দুরাই জোটবদ্ধ হয়েছে। শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে চামড়া তুলে টুকরো টুকরো করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দিয়ে দিবে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। বিজেপির এই 3 কুকুরের কামড়া কামড়িতে আজ পশ্চিম বাংলা পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী নামক এই খ্যাপা পাগলের কপালে দুঃখ আছে। আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, ভাইপো ক্ষমতার মোহে এ দিনকে রাত আর রাতকে দিন বানাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ওর এই পাগলাটে চিন্তাধারার চিকিৎসা একমাত্র পাগলা গারুতি দিতে পারবে। ওর কোনো কালচার আছে, ওদের কোনো কালচার আছে, ওরা জানে বাংলায় কি হয়, উনি তো জানতেন, উনি তো এই বাংলায় জন্মেছে। অসভ্য কথা বলার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখুন। আমরা খারাপ কথা বলতে পারবো না, কারণ মাননীয় মানুষ বুঝে গেছে শুভেন্দু অধিকারীর রাজনীতি মানে ঘৃণার খেলা, বিভেদের নাটক আর মিথ্যার প্রচার। বিজেপির 3 ভণ্ড যোদ্ধা, একজন আছে হিংসা নিয়ে, আর একজন আছে বিভেদ নিয়ে, আর শুভেন্দু ও তো আছে ভণ্ডামি আর মিথ্যা নিয়ে। আর শুভেন্দুর পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা হলো দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষ প্রতিদিনই এমন কিছু বলেন যা শুনে মানুষ ভাবছে এই লোকটা রাজনীতি করে না পাগলের নাটক করছে। পুলিশের তো কাজ এখন ওটাই হয়ে গেছে, চাঁদা তোলো, পয়সা তোলো, মদ খাও, ফুর্তি করো আর টিএমসি পার্টির হয়ে কাজ করো। কখনো বলেন গোমূত্রে দেশ বাঁচবে, কখনো মুসলমানদের হুমকি দেন। তার প্রতিটি কথাই ঘৃণার গন্ধ, হিংসার ছোঁয়া। আর সুকান্ত মজুমদার, যার মুখে বইয়ের ভাষা কিন্তু মনে কাটার মতো বিষ। দিনরাত হিন্দু মুসলমানের ভেদ সৃষ্টি করে বিজেপির লালসা পূরণে ব্যস্ত। বাংলার মানুষকে একত্রে রাখার পরিবর্তে সে চায় বাংলাকে ভাগ করে রাজনীতি করতে। এই 3 জন মিলে আজ পশ্চিমবঙ্গকে বিষাক্ত করে তুলেছে। জনগণের বাস্তব সমস্যা ঢেকে রাখছে মিথ্যা প্রচারে, আর দেশপ্রেমের নামে করছে রাজনৈতিক ব্যবসা। কিন্তু বাংলার মানুষ এখন আগের মতো বোকা নেই। এরা সবাই দেখছে, শুনছে। সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক। কে বড় নেতা, নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী? বিভাজনের কথা বলছেন, টেররিজমের আগে পরে শব্দ বসিয়ে কোন ধর্মের নামে রং লাগিয়ে এরা প্রত্যেকে দেশদ্রোহী। এটাকে দালাল, এই স্পিকারটা তৃণমূলের দালাল, মমতার কথাই চলে, ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে। সৌরভ গাঙ্গুলি আমার থেকেও বেশি মাঠটা ভালো বুঝেন, খেলা পারদর্শী। কিন্তু সৌরভ গাঙ্গুলি আজকে বাংলা বাঙালি নিয়ে যেটা বলেছেন, এটাকে আমি ভালোভাবে নিয়েও বলবো। এই সৌরভ গাঙ্গুলি কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন খুন হয়েছিল বাঙালি দুজন, তাকে আমি মিডিয়ার সামনে দেখি। তুই কি ভাই ধোয়া তুলসী পাতা? পূর্ব মেদিনীপুরের চাকরি চুরির আসল সর্দার তুই, এটা বাংলার মানুষ খুব ভালো করেই জানে। পূর্ব মেদিনীপুরের অধিকাংশ মানুষ জানে তুই আসলে কি জিনিস।
যখন তোর বাবারা সৌরভ গাঙ্গুলিকে ভোটে দাঁড় করানোর জন্য লাফালাফি করছিল তখন দাদা ছিল একদম ভালো, কিন্তু আজকে যেই না সৌরভ তোদের বিজেপির পক্ষে না গিয়ে সাধারণ মানুষের ও তৃণমূলের পাশে দাঁড়িয়েছে অমনি খারাপ হয়ে গেল সৌরভ। কিন্তু মনে রাখ, শুভেন্দু অধিকারীর এই ভণ্ডামি, ছাগলামি আর নাটক বাংলার মানুষ আর খায় না। বর্তমান যুব সমাজ অনেক সচেতন, তারা ভালো করে বোঝে কে ভালো, কে মন্দ, কে সৎ আর কে চোর বাটপার। এতদিন মমতা ব্যানার্জির পেছনে লেগেছিলি, তারপর মমতার ভাইপোর পেছনে, আর এখন নতুন করে শুরু করেছিস সৌরভ গাঙ্গুলির পেছনে লাগা। আসলেই ভণ্ড শুভেন্দুর একটাই কাজ, যে ভালো কিছু করতে চাইবে তার পেছনে আঠার মতো লেগে থাকা আর তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো। এখন ঠিক সেই কাজটাই করছে দাদাকে নিয়ে। সৌরভ গাঙ্গুলি দেশের অন্যতম সেরা ক্রিকেটার, নিজের পরিশ্রমের মধ্য দিয়ে তিনি আজ জগৎ খ্যাত হয়েছেন। তিনি জনগণের ভালোবাসায় বড় হয়েছেন, কারো ভোটের কারচুপিতে বা ক্ষমতার অপব্যবহারে নয়। অথচ এই শুভেন্দু অধিকারী আর বিজেপির নেতারা চুরি ছাড়া কিছু বোঝে না, তাই আজ সৌরভ সাধারণ মানুষের হয়ে কথা বলছে। সেই কারণেই শুভেন্দু ও তার দল তাকে খারাপ বানিয়ে দিচ্ছে। আসলে শুভেন্দু অধিকারী বাঙালি নামের কলঙ্ক। প্রিয় দর্শক, যারা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কুমন্তব্য করছে তারা আগে নিজের কাছে প্রশ্ন করুন, আপনারা কি দাদার নখের সমানও যোগ্য? তাই আসুন আমরা বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলির পাশে দাঁড়াই। আপনারা কি মনে করেন? অবশ্যই। কোনো রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করে, কেউ বা তোষামদের রাজনীতি করে, কেউ আবার স্বজন পোষণের রাজনীতি করে। আজকের গণতান্ত্রিক ভারতে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলের যদি কোর ফিলোসফি দেখেন তাহলে এরকমই কোনো না কোনো বিষয়গুলো উঠে আসে। এখন আমার কথা হলো যে গণতন্ত্রে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল জিতবে এবং কোনো রাজনৈতিক দল হারবে, সেটাই স্বাভাবিক, কারণ জনগণ পুরো গণতন্ত্রের কেন্দ্র হয়। কিন্তু বিভাজীকরণের মধ্যে গিয়ে মানুষের যে অধিকার, সেই অধিকার কিন্তু কোথাও না কোথাও চাপা পড়ে যায়। রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে সেই মানবিক অধিকারগুলো, আমাদের রাজ্যের উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন, আমাদের সামাজিক উন্নয়ন, এই বিষয়গুলো কোন রাজনৈতিক দল করে থাকছে? এই রাজনৈতিক দলের প্রেক্ষাপটে পড়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ তৈরি হওয়া স্বাভাবিক, কিন্তু এই রাজনৈতিক দলের যে এত বিরোধিতা, এত হিংস্র প্রতিরোধ বা প্রতিশোধ, এর মধ্যে পড়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু আখেরে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরই। সাধারণ মানুষ নিজের অধিকারটি বুঝে নিতে ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষ বিভাজনের রাজনীতিতে পড়ে ভুলে যাচ্ছে যে সংবিধানে তাদের জন্য কি কি অধিকার ইনক্লুড করা রয়েছে, কি কি অধিকার তারা সরকারের কাছ থেকে পেতে পারে। এই বিষয়গুলো নিয়ে ভাবুন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করুন। আপনি যে রাজনৈতিক দলের জন্য এত লড়াই করছেন, আপনি যে রাজনীতিবিদ বা যে রাজনৈতিক দলের প্রতিনিধির জন্য এত লড়াই করছেন, তিনি যদি অসুস্থ হন, ওনার জন্য কিন্তু বিলেতের বিরাট বড় একটি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন, তাহলে এই সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।